ও বন্ধু, আমার হুজুর আব্দুর রহমান হুজুর আমারে বলছে, হুজুর আপনি আজকের মাহফিলে একটু আমার কাছে এই মাহফিলের শ্রোতাদেরকে মা বাবার ওয়াজটা শোনায়া দিয়া যাইবেন। আমি চিন্তা করি, আমি যেই মাহফিলে যাই, গতবারের আগের বার বরুড়া থানায় মাহফিল করছি 58টা, গতবার করছি 28টা, এই বছর আজকে আপনারা দিয়া শুরু করলাম। আমি জানি না কয়টা মাহফিল দিয়ে আপনারা বরুড়ার মাহফিল শেষ করতে পারবো, তবে এতটুক বলতে চাই, যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয়, যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয়। আমি চিন্তা করি এলাকার মধ্যে দুই একটা মা ভক্ত আছে, নাইলে কিন্তু মা বাবার ওয়াজ করতে কইতো না। আবার এলাকার মধ্যে এমন অনেকগুলা সন্তান আছে, কুসন্তান, যারা তারার মা বাপরে বাদ দেয় না, আর নচেত আমারে মা বাবার ওয়াজ করতে কইতো না। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিয়া রাখছে, অনেক হাজার টাকার মালিক আছে মা বাপরে বাদ দেয় না, অনেক সম্পদওয়ালা আছে মা বাপরে ওষুধ বড়ির খরচ চালায় না, আম্মা আব্বারে ঠিকঠাক মতো এখনো তারা চালায় না। আমি আপনাদের কাছে বলবো, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কেউ যদি মা বাবার সাথে এমন অসৎ আচরণ কইরা থাকেন, এই মুহূর্তে আপনার পাওটা আমার সামনে দিবেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন? কারণ আপনি আপনার ঘরের মধ্যে মার মনে কষ্ট দিয়া, ঘরের মধ্যে আব্বার মনে কষ্ট দিয়া, আমি শামিমরা জানা আমার চাইতে বুজুর্গ বুজুর্গ হুজুরার ওয়াজ শুনবেন, আল্লাহর কসম এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না, এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না। আজকের মাহফিলে বইয়া ওয়াদা করো, আমকুরা থাকো, এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান আপনারা পাউডির মধ্যে ধরলাম, আল্লাহর হস্তে যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ ভাও ছাইরেন না। বলে হুজুর কেন? কারণ নামাজ পড়লে এই নামাজ কবুল হইতো না, রোজা রাখলে এই রোজা কবুল হইতো না, হজ করলে কবুল হইতো না, যাকাত দিলে কবুল হইতো না, ওয়াজ মাহফিল শুনলে করাইলে কোনো লাভ হইতো না। বলে হুজুর কেন? কারণ হজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরের ভিতরে, নামাজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরে, আপনার রোজা হজ যাকাত সকল কিছু ইবাদত কবুল করানোর জন্য যেই শর্ত, এই শর্তগুলো আপনার ঘরে। আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত কিছু করেন না কেন, আল্লাহর কসম কোনো লাভ হবে না। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো রে বরুড়া শালুকিয়ার যুবক, বরুড়া শালুকিয়ার মুরব্বী বাবারা, বলে আমি অন্যায় করি নাই, অসুবিধা নাই, এখান থেকে বাণিজ্যে মা বাবার পাউডার মধ্যে ধরবা, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরে যখন মাপ চাইবা, দেখবা তোমার মা বাবার মনটা খুশিতে ফুইলা উঠছে। আম্মা আব্বা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার ফুতে তো কোনোদিন আমার মনে কষ্ট দিছে না, আমার আঘাত দিছে না, আল্লাহ তুমি আমার ফুতটারে মানুষের মতো মানুষ বানাও। আমি জানতে চাই, যেই মা বাবার চেহারার দিকে চাইলে আল্লাহ কবুল হদের সওয়াব দেয়, ওই মা বাবা যদি সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই আল্লাহ মা বাবার দোয়ার সাথে সাথে কবুল করতে পারে কি পারে না? আর মুহাব্বতে বলেন না, পারে কি পারে না? আমার বাবারা বাবারা গম্ভীর মনোযোগ অন্তরের কাল্লা গান বাজানো, মা বাবার কদমটার মধ্যে ধরে মাপ চাইবা, আম্মা ও আব্বা আমি অন্যায় করছি আর না করছি, আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই। আজকে শালুকিয়ার মাহফিল কবুল হইব, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা জিনিস গ্যারান্টির জন্য চিন্তা করছি, যদি আগামীকালকে শালুকিয়ার দোকানে বইসা কোন আব্বা কয় শামিম রেজার ওয়াজটা শুইনা আমার ফুতে বাইতে আমার ফায়ে ধরে মাফ চাইছে, তবে কোনদিন আমার ফুতে আমি আব্বার লগে অন্যায় করছে না, আমার মনটা টানে শামিম রেজার ওয়াজ শুইনা কোন ফুতে যদি আজকে বাড়ির যে মার ফাওয়ার ধরে, মা যদি কয় আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না, তবু আমি মার ফাওয়ার ভিতরে ধরছে, আমার বিশ্বাস এই কথাটা কইলেই মাহফিলটা কবুল। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইমু? অনেকে চিন্তা করে, হুজুর
যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? আমি বলবো সন্তান, মা দুনিয়াতে বাইসা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না, আব্বা দুনিয়াত বাইচা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না। আম্মাই আব্বারে যেই কবরে শুয়াইয়া দিয়া আসছো রে, আম্মা আব্বার মাথাটার কাছে দিয়া যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী হাদিস শিখায়া দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যুবক রে, মার ঘরটার ভিতরে গেলে মার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। রাত্রে বাড়িতে গেলে মা জননীরে দেখতো পুরান খাটটা ছুঁয়া রইছে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি বুঝি বায়া বায়া পড়ে। সন্তান বাড়িতে গেলে মা বাবার স্মৃতিগুলা মনে কইরা কইরা শুধু কান্দো। ওরে দরজাটা খুলতে কে যাই দোকা, বাবা বুঝি বলতে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা ও বাবা, বাবা গো বাবা। সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা একটা ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন আব্বা নাই, ধমক দেওয়ার মতো কেউ নাই। এই যে আমার মোতালেব ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা, এদের দিকে তাকাইলে আমার নিজে কথাটা মনে পড়ে। আমি যখন প্রথম বছর আসছিলাম, দুইটা বাচ্চারা আমার সামনে আইনা হাতের মধ্যে দুইটা বলছিল, ভাই আমার এই পোলাপান গুলার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের সৈনিক বানাইতে পারি। এখন মোতালেব মিয়ার সন্তান গুলা বাইসায় আছে, কিন্তু মোতালেব মিয়া অন্ধকার কবরের মধ্যে। মোতালেবের সন্তান গুলা মাঝে মাঝে হয়তো মাদ্রাসার মধ্যে তাদের সন্তান ছাত্র ভাইদের বাবা যদি যায়, সন্তানগুলা অন্য বাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালাইয়া হয়তো কান্দে। আমি চিন্তা করি রে, আমার মাদ্রাসায় একটা এতিম পোলা আছে যার মা নাই, মাঝে মাঝে আমি মাদ্রাসায় গেলে পোলাটা আমার আনজা কইরা দূরে দূরে কান্দে। এই পোলার মাটা গত 3 বছর আগে আমার হাতের মধ্যে পোলাটারে তুইলা দিয়া বলছে, হুজুর আমার সন্তানটারা আপনার হাতের ভিতরে তুইলা দিছি, আমি মার অন্য কোনো চাহিদা নাই, আমার পুত্রা যেন আমি মার জানাজার নামাজটা পড়াইতে পারে। গত 7 মাস আগে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পোলাটা নিজে তার মার জানাজা পড়াইছে। আর দ্বিতীয় দিন আমি তারে দেখার জন্য তার এলাকায় গেছি, পোলাটা আমার আনজা করে ধরে ডাক দিয়ে, হুজুর আমার মা না আপনার হাতের মধ্যে তুলা দিয়া বলছিল আমার মার জানাজার নামাজটা আমি পড়ানোর জন্য।
এখনো মাদ্রাসার ভিতরে গেলে ওই ছেলেটার দিকে চাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। এই ছেলেটা নিজেই বলে, হুজুর আমি কোরআন শিখা আমার মার জানাজার নামাজটা পড়াইতে পারছি, এটার চাইতে সৌভাগ্য আমার আর হবে না। সন্তানের দল, আমি কেন ওই মা বাবার গুরুত্বটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি। এদের মনে কষ্ট দিয়ে আপনি যত রকমের কাজ করেন আল্লাহর কসম কোনোভাবে কবুল হবে না। নারায়ণগঞ্জের বুইগড় থেকে একজন মহিলা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে আমাকে সন্তানের মতো মনে করে আমার কাছে তার কষ্টটা প্রকাশ করে। হুজুর আমার স্বামী মারা গেছে আমার সন্তান হওয়ার 3 মাস পরে। এই ছেলেটার দিকে তাকে আমি মা বিবাহ করি নাই, কোন জায়গায় বিবাহ বসি নাই। হুজুর এই ছেলেটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ করছি। বর্তমানে আমার ছেলেটা যত টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ, বিবাহ করার পরে বউটারে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। আমি আমার ছেলেরে বলছিলাম, সন্তান আমি মারে তুমি খাওয়ানো লাগবে না, আমি মারে তোমার ইনকাম থেকে দেওয়া লাগবে না। আমি আমার পুত্রে বলছি, বাবা আমার বাড়িতে আইসা থাকো, আমি সকাল সন্ধ্যা তোমার চেহারাটা আমার চোখ দিয়া দেখবো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তুমি মা, তুমি সন্তান, আমি মারে মা কুইয়া ডাকবা আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, একটা মা বাবা সন্তানের কাছে এর চাইতে বেশি কোনো কিছু চায় না। শুধু একটা মা বাবা চাই সন্তানটা মা বাপকে সুন্দরভাবে একটু আদর যত্ন করবে, মা বইলা ডাকবে, বাবা বইলা ডাকবে। আল্লাহর দোহাই, আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা দুনিয়াতে মা বাবা দুইজনের মধ্যে সবচাইতে বেশি সম্মান কাকে করব? আল্লাহর নবী প্রথম তার মার কথা বলেছেন, নবীজিকে দ্বিতীয়বার বলাই নবীজি তার মার কথা বলেছেন, নবীজিকে তৃতীয়বার বলাই আল্লাহর নবী তার মার কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, মার কথা আপনি কেন 3 বার বললেন, বাবার কথা একবার বললেন? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার সন্তানের দলেরা মা জননী সন্তান যখন গর্ভে নেই, ওই সন্তানটা নিয়ে মা জননী বড় কষ্ট করে। সন্তানকে যখন গর্ভপাত করে মা জননী, একটা মহিলা মাত্র 45 পাউন্ড কষ্ট সহ্য করতে পারে। সন্তান জন্ম দেওয়ার সময় একটা মাকে কষ্ট, যেই কষ্টটা পায় কষ্টটা 57 পাউন্ডের কষ্ট। ওই কষ্ট যদি কোনো মা সহ্য করতে না পারে ইন্তেকাল করে মারা যায়। কিন্তু দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে। বর্তমান জামানা তো কসাইয়ের জামানা, ডাক্তাররা যদি নর্মাল ডেলিভারিও করা যায়, নর্মাল ডেলিভারি করে না। টাকার জন্য অনেক মাদের একবারে পেট পর্যন্ত কাইটা ফালাই, যেটাকে নাম দিছে সিজার। ও বন্ধু, তোমার মা তোমার জন্ম দিতে যায় নিজের পেটটার মধ্যে দাগ ফালাইছে, পেটটা কাইটা তুমি সন্তানলে জন্ম দিছে। ওই মারেনি তুমি আঘাত দিয়া কথা বলো, ওই মারেনি তুমি ভাত দেও না। তোমার আব্বাজান ক্ষেতের মধ্যে উঠইয়া কাজ করতে করতে বুড়া বয়সে মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে। সারাদিন কাজ করে আইসা খাটের মধ্যে আব্বাজানের পাউডারে আব্বা ছাড়তো, পায়ের মধ্যে বেরিকল বাইন্দা রাখতো। আব্বাজান কষ্ট পাইতো, তবু তোমারে বলতো না। আজকে তুমি ফুতে ওই আব্বাজানরে 100 টাকা হাত খরচ দিতে তোমার দ্বিধা দ্বন্দ্ব মনে হয়, ওই আব্বা আম্মারে ভাত খাওয়াইতে দ্বিধা দ্বন্দ্ব মনে হয়। আল্লাহর কসম লাগে, আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, আমি তোমাদের কদমে হাত দিয়া বলি রে মুরব্বীরা, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, জুদা করে থাকো, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বারে বলবা মা, আম্মা আব্বারে বলবা বাবা, আপনাদের পায়ে ফললাম, এখন থেকে আমরা 3 ভাইয়ের ঘরে ঘরে, এক বেলা এই ঘরে আরেক বেলা ওই ঘরে, এক সপ্তাহ এই ঘরে আরেক সপ্তাহ ওই ঘরে ভাগ করে করে খাওয়া লাগবো না। আমি আপনার কদমে ধরলাম, এখন থেকে আমার ঘরে যেই বেলা যা থাকবো আপনারা আমার ঘরে ভাত খাইবেন, বাগাবাগি করবেন না। বলে এটাও যদি না হয় আম্মা আব্বারে আপনার এক ঘরে বসে রাখবেন। 3 ভাই 4 ভাই হইলে 3 ঘর 4 ঘর থেকে এক রকমের খানা 4 রকমের খানা পাঠাইবেন। আম্মা আব্বার যার ঘরেরটা মন চায় তার ঘরেরটা দিয়া খানা খাইবো। বলে হুজুর কেন এই কথা বললেন? আম্মা আব্বা বুড়া হয়ে গেলে, আম্মা আব্বার বয়স হয়ে গেলে ওই আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাইবো মা বাবা বলতেও পারে না। আবার চোখের শরমে তুমি ফুতের কাছে কয় না, তুমি ধমক দিয়া পড়ো, তুমি দাঁড়ি দাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয়, কিয়ামতের আগে মা বাপ সন্তানরে ডরাইবো, আম্মা আব্বারে সন্তানেরা
আমরা মা বাপরে ডরানোর কথা না। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে মা বাপরা সন্তানরে ভয় পাইবো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কারণ মা বাপ তো বৃদ্ধ বয়সে সন্তানের কামাই খাইবো। আম্মা আব্বা সন্তানের কামাই খাওয়ার কারণে সন্তানের সঙ্গে একটা উঁচা গলায় কথা বলতে হিসাব করে বলবো, না 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 সন্তান, তুমি তোমার আম্মা আব্বারে এমন 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 একটা পরিস্থিতিতে ফালাইও না। তোমার ইনকাম যতদিন আছে আম্মা আব্বার যেমনে যেভাবে খরচ করতে মন চায় আম্মা আব্বার এভাবে খরচ করতে দিবা। এই দিন তুমি তোমার ধনী মনে করবা, এই দিন তুমি তোমার সফল মনে করবা, এই দিন তোমার পয়সাওয়ালা মনে করবা। যেদিন তোমার মা বাপ তোমার কাছে টাকা চাইছে, তুমি মুখ দিয়া বলছো আমার ঘরের উপরে আপনার এই সুকিসের উপরে মানিব্যাগ আছে, আপনার যা লাগে লইয়া যান, তখন মনে করবা তুমি পয়সাওয়ালা। আর নচেত খুঁজা খুঁজা খরচ করবা, টিপ্পা টিপ্পা খরচ করবা, আল্লাহর কসম এই টাকা দিয়া উন্নতি সাধন করতে পারবা না। আসেন বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে ওয়াজের ইতি টানবো। আপনারা মনোযোগ দিয়ে আমার ঘটনাটা একটু শোনার চেষ্টা করবেন, মনে কষ্ট নিবেন না। সময় যদি অতিবাহিত হয় আজকের আল্লাহর ওয়াস্তে সময়টা দেওয়ার চেষ্টা করবেন। ইরাক নামক এলাকা শুনছেন? ইরাক নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দা বসবাস করতেন, যার নাম হলো হযরতে রুমাইসা। নাম কি? হযরতে রুমাইসা। উনি বলেন, আমি যখন ইরাকে বসবাস করতাম আমার মায়ের খবর আমি জানতাম না, আমার বাবার খবর আমি জানতাম না। মানুষ আমার লাওয়ারিস মনে করত, লাওয়ারিস মানে আমার কোনো ওয়ারিসদার নাই। হযরতে রুমাইসা বলেন, কিন্তু মানুষ যদি আমাকে বেওয়ারিস মনে করত, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আমার সিনা মাথার মধ্যে নিয়েছি, নবীর হাদিসের জ্ঞান আমি আমার সিনার মধ্যে নিয়েছি। আমি রুমাইসা যখন আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান নিলাম, হযরতে রুমাইসা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই জ্ঞানটা আমার সিনার মধ্যে নেওয়ার পরে মানুষ যখন আমার মা বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলল, আমি যখন এলেম অর্জন করলাম, হঠাৎ করে এই ইরাকের মধ্যে ভালো একজন আলেমের সন্ধান করতে লাগলো। মানুষ জিজ্ঞাসা করলো, এই ইরাকের মধ্যে রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই। আমি রুমাইসা যখন সামনে গেলাম, সবাই আমার দিকে ছায়া মুস্কি মুস্কি হাসি। কি করে? মুস্কি মুস্কি হাসতেছে। কারণ যে সময় রুমাইসা ভালো আলেম, রুমাইসার বয়স হলো মাত্র 18 থেকে 19 বছর। কয় বছর? 18 থেকে 19 বছর। তো রুমাইসারে যখন ভালো আলেম মনে করে ওনারে দিছে ইরাকের বড় মসজিদ ইমামতি করার জন্য, এই ইমাম রাখার সময় জিগাইছে, রুমাইসা তোমার আব্বাকে তোমার আম্মাকে পরিচয় কি? হযরত রুমাইসা বলতেছে, আমার আব্বাকে আম্মাকে আমি জন্মের পরে জানি না। এই কথা বলার পর ইরাকের বড় মসজিদের যে কমিটি আছে তারা বলতেছে, যার মা বাবারই কোনো খবর নাই সে কিভাবে ইমামতি করবে? যার মা বাবার খবর নাই সে কিভাবে ইমামতি করবে? হযরত রুমাইসা বলেন, আমি আমার মা বাবার কোনো খবর নাই, এই খবর না দিতে পারার কারণে ইরাকের বড় মসজিদের মধ্যে আমার ইমামতি হয় নাই, আমি নামাজ পড়াইতে পারি নাই। হযরতে রুমাইসা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি এবার রাত্রবেলা আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি 2 রাকাত নামাজের নিয়ত কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, ও গো এলাহি, ও আল্লাহ, আমি তো দুনিয়াতে এলেম শিখলাম, তোমার কোরআন শিখলাম, তোমার বন্ধু নবীর হাদিস শিখলাম। আল্লাহ, আমার মা বাবার খবর তো আমি আমার মসজিদের মানুষকে দিতে পারি নাই, এই জন্য তারা আমার ইরাকের বড় মসজিদের মধ্যে ইমামতি করতে দেয় নাই। আল্লাহ, আমার তো জীবনে বড় শখ ছিল আমি ইরাকের বড় মসজিদে ইমামতি করব, ইরাকের বড় মসজিদের মধ্যে খেতামতের দায়িত্ব পালন করব। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে, ওরে রুমাইসা, তুমি যে তো মনে মনে চিন্তাটা করছো, তোমার চিন্তাটা বড় ভালো, এই চিন্তা নিয়ে তুমি আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত বাড়াইছো, যাও রে যাও, তুমি তোমার মসজিদের মিম্বরে চলে যাও। হযরতে রুমাইসা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ পাইলাম। কি আওয়াজ?
কি আওয়াজ? আওয়াজটা ফাউনের আগে নামাজ পড়ছে কয় রাকাত? ওই 2 রাকাত নামাজ পড়িনা হযরতে রুমাইসা যখন গায়েবী আওয়াজ পাইছে, হযরতে রুমাইসা আল্লাহর কাছে জিগায়, আল্লাহ আমি যদি ওই জায়গার মধ্যে নামাজ পড়াইতে যাই, মানুষ তো আমারে ইমাম হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ আমি ওই জায়গায় যায় কি করব? আমার আল্লাহ এলহামের মাধ্যমে হযরত রুমাইসারে শিখিয়ে দেয়, রুমাইসা ইরাকের বড় মসজিদের মধ্যে যাইয়া মিম্বরটার মধ্যে দাঁড়াইবা, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া তোমার হাতের মধ্যে যেই ছড়ি আছে, হাতের মধ্যে যেই লাঠি আছে, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবার বলে তুমি মাটির মধ্যে একটা আঘাত করবা, দেখবা আমি আল্লাহর কুদরতের খেলা তোমারে আমি বুঝাইয়া দিব। হযরতে রুমাইসা বলে, আমি যখন একটা দৌড় মাইরা আল্লাহ তাআলার ওই ঘরটা ইরাকের বড় মসজিদে প্রবেশ করলাম, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে প্রবেশ কইরা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হাতের মধ্যে লাঠিটা নিয়া আমি লাঠিটাকে মাটির মধ্যে জোরে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখলাম ওই মসজিদের মধ্যে সব মানুষ মাতালের মতো বেহুশ হইয়া পড়ে গেছে। আগের যুগে ইরাক সহ বিভিন্ন রাষ্ট্রে যেই মসজিদ ছিল, এই মসজিদগুলোর মধ্যে ছিল দ্বীনি ইলম শিক্ষা করার কেন্দ্র, কিন্তু আমরার মসজিদের ভিতরে এখন সকালবেলা ফোলাপানরে মক্তবে মানুষ ফাটায় না। কথা কন না কি রে? মুক্তবে ভাড়াইতে চায় না, মুক্তবে পোলাপান 10 জন 12 জন 15 জন লে ইমাম সাহেব পড়ায় না। না না ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আগের যুগে যেমন ছিল আপনার বর্তমান যুগটারে এমন চালানোর চেষ্টা করেন, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার সন্তান আদর্শওয়ালা হবে, আপনার সন্তান ভালো একটা সন্তান হবে। যদি কিন্ডার গার্ডেনে পড়ে অসুবিধা নাই, কিন্ডার গার্ডেনে পড়ে স্কুলে পড়ে সন্তান ম্যাজিস্ট্রেট ডাক্তার সব হওয়ার দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আগে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আল্লাহর নবী কয়, একটা মা বাবা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হইল 5টা। 1 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পর তার কানের মধ্যে আযান দেওয়া। 2 নাম্বার, ওই সন্তানের ভালো একটা নাম রাখা। 3 নাম্বার, ওই সন্তানের 7 দিনের মাথায় চুলগুলা কামাইয়া দেওয়া। 4 নাম্বার, ওই সন্তানের চুলগুলা কামানোর পরে, সন্তানের মাথার চুলগুলা কামানোর পরে নাম নির্ধারণ করা। 5 নাম্বার, ওই সন্তানটা প্রাপ্তবয়স্ক হইলে সন্তানটার আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। আর এক হাদিসের মধ্যে দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানরে কোরআন না শিখায়, ফুলসেরাতের ময়দানের সামনে, ফুলসেরাতের পাড়ের সামনে ওই মা বাপটারে ফাতাইলে করে শোয়া দিব, সন্তান ওই আব্বাজানের বুকে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হইব। এই জন্য আবদার, পুতে যেন বাপের বুকে ফাড়া দেওয়া না লাগে, ওই সন্তানটারে আল্লাহর কোরআন শিখাইবেন। অনেকে চিন্তা করে, আমার মা বাপ আমারে কোরআন শিখাইছে না, তাহলে আমি আমার মা বাপের বুকে ফাড়া দিয়ে পার হইয়া যাব। না না না, এত সোজা কথা না। আল্লাহর নবী কয়, কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে যদি কোরআন না শিখে, তাহলে ওই সন্তানটা যখন বাপের বুকে ফাড়া দিয়া ফুলসেরাত পার হইতে যাইব, বাপ পুত দুনোটা ওই জাহান্নামের আগুনে পড়ব। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, এই জন্য আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তানটারা যা করেন আর না করেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন। বন্ধু ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা আমার, হযরত রুমাইসা বলে, আমি যখন ইরাকের মসজিদের মিম্বরে উঠা আমার হাতের লাঠিটা আল্লাহু আকবার বলে নিচের দিকে চাপ দিলাম, আমি দেখলাম মসজিদের সব মানুষগুলা এই জায়গার মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। আমি এই অবস্থাটা দেখা রে, আমি যখন ইরাকের মসজিদ থেকে বাইরে হইয়া যাই, পেছন থেকে দেখলাম ওই মসজিদের যত মুসল্লি সবাই আমি হযরতে রুমাইসার সামনে দিয়া ইসা দাঁড়াইছে, হাতগুলা বাড়াইয়া কই, রুমাইসা ও রুমাইসা, আমরারে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও, আপনাদের সন্তান তো আপনাদের পরিচয় জানে না, আপনারা কেমনে জান্নাতের মধ্যে ঘুরতেছেন? বলে, আমাদের সন্তান আমাদের পরিচয় জানবে কেমনে রে? আমি যখন দুনিয়াতে সন্তান জন্ম দিছি, আমি 12 জননী জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করেছি। নবীর হাদিস বলে, কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায়, মাসালা সাবেত হচ্ছে, কোন মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, ওই মারে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেয়, শহীদরা জান্নাতি। বন্ধুরে, ওই জান্নাতি মা বাবা উত্তর দেয়, আমি মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছি,
আর আপনি বাবা কেমনে মরলেন? বলে আমার স্ত্রী যখন মারা গেল, আমার স্ত্রী মারা যাওয়ার পর তার সুখে কাতর হয়ে আমিও কেমনে জানি মারা গেলাম। আল্লাহ মৃত্যু দান করছে, কিন্তু আমরা মরার পরে জান্নাতেও দেয় না, আল্লাহ জাহান্নামেও দেয় না। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আমরা দুইজনরে আল্লাহ আটকায় রাখছে। কারণ হইল আমরা দুনিয়াতে ইবাদত করতাম না, আমরা দুনিয়াতে গুনার কাজ করতাম, আমরা দুনিয়াতে ইবাদতের মধ্যে মশগুল ছিলাম না। কিন্তু কোন ব্যক্তি জানি আমরা সন্তানটারে পাইয়া তার লালন পালন কইরা তারে দ্বীন ইলম শিখাইছে, আল্লাহর কোরআন শিখাইছে, নবীর হাদিস শিখাইছে। আল্লাহর কসম আমার সন্তানটা আলেম হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমরা দুইজন মা বাপরে জান্নাতি বানাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে, ঠিক কিনা? আরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে, আরে দূর হবে বিয়াদব শয়তান জান হবে ইহসান। বলেন দূর হবে বিয়াদব শয়তান জান পাবে ইহসান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে। বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান। বলেন দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান। ও বন্ধু, ও শালুকিয়ার বাবারা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, বন্ধুরা, যদি কবরে যাওয়ার পর জান্নাত চান, কবরে যাওয়ার পর নাজাত চান, কবরে যাওয়ার পর কবরটারে সুশান্তিময় বানাইতে চান, আল্লাহর ওয়াস্তে একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, একটা সন্তানকে কোরআন হাদিস পড়ুন্না বানান। দেখবেন ওই সন্তানের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনারা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর নচেত দুনিয়াতে একটা সন্তানকে কোরআনের প্রেমিক বানান, আলেম ওলামাদের প্রেমিক বানান, আপনার সন্তানটাকে ইসলামিক মাইন্ডের বানান। আপনি মারা যাওয়ার পরে সন্তান যখন কবরের সামনে যায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেখবেন আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আজকের মাহফিলে কত মুরব্বী, কত যুবক বসছে, আপনার আর মা বাবা আপনার সম্পদ দিয়া গেছে, টাকা দিয়া গেছে, পয়সা দিয়া গেছে, আজকে মা বাবা কবরে এক বেলা ভাত মা বাপরে খাওয়াইতে পারেন না, আম্মা আব্বার মুখে তুলা দিতে পারেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে জানেন না, আম্মা আব্বা জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে বসবাস করে। আপনার আম্মা আব্বা যে অন্ধকার কবরে, জান্নাতে আছে না জাহান্নামে আছে, আপনি সন্তান ওই খবর জানেন না। একটা সন্তান কি দাঁড়ায় কইবেন, হুজুর আগামী বছর মাহফিলটা হবে, এই প্যান্ডেলটা করতে যেই টাকাটা লাগে আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি প্যান্ডেলের টাকাটা দান করব। আল্লাহর কসম, আপনি মেঘর বানগো নবীজি, আপনি মেঘর বাগান, ও গো নবীজি আপনি মেঘর বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ, আপনি মেঘর বানগো নবীজি, আপনি মেঘর বাগান, ও গো নবীজি আপনি মেঘর বাগান। মারহাবা আল্লাহ।
আল্লাহ আল্লাহ আপনাকে দেখিতে গো নবীজি আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনার প্রেমে দয়া আল্লাহ বানাইছে জান্নাত ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণমোহনী মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাইছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী দয়াল নবী আপনি গুণমোহনী মারহাবা আল্লাহ কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা প্রাপি উম্মত উদ্ধারিতে নবী সাজদাতে পড়িয়ে বাগো নবী দয়াল নবী তুমি গুণমোহনী আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর ডাকলে স্মরণ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালুকিয়া পূর্বপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান চতুর্থতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বাবারা আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরতে আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে এরে আমার এই শালুকিয়া এবং
আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমি গুনাহগার মানুষ, আমি তোমাদের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি গো মা, গুনাহগার হইতে পারি, অল্প কিছুদিন হয় আল্লাহর বাইতুল্লাহ শরীফটা আমি তাওয়াফ করে আসছি গো মা, আল্লাহর বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে দোয়া করে আসছি গো মা, হাতিমে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা, মাকামে ইব্রাহিমের সামনে দোয়া করে আসছি, হাবিবে কিবরিয়ার রওজা মুবারকের সামনে দোয়া করে আসছি, উস্তুনে আহাদা, উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা, তিনটা জায়গায় রিয়াজুল জান্নায় বৈশা দোয়া করে আসছি, নবীজির মিম্বর বরাবর দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি, জান্নাতুল বাকিতে দোয়া করে আসছি, জান্নাতুল মুআল্লার মধ্যে দোয়া করে আসছি, জামারাত মিনা পান্তর আরাফার ময়দান জাবালে রহমত, জাবালে নূর, জাবালে সুর, এই প্রান্তর গুলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আসছি গো মা, এ আমার এই এলাকার ভাই বাবারা, আমি গুনাহগার হইতে পারি, আল্লাহর কসম রে, আমার কাছে এখনো মনে হয় মাঝে মাঝে চোখটা কাটলে মনে হয় আল্লাহর মক্কা নবীর মদিনাতে ঘুরতেছি, আমি ওদম গুনাহগারের সাথে আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দুইটা হাত বাড়াইয়া দেও, আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে, আলিশান বাড়ি গাড়ি সব পইরা থাকবে, গায়ের সুন্দর জামা কাপড় থাকবে না, সাদা মার্কিন কাপড় পরে চারজনে চার কান্দে লইয়া তোমার বাড়ির পাশে বাসমুরার নিচে পুকুর পারে গোরস্থানের মধ্যে একা একা ঘুম লোয়া দিয়ে আসবে, ওরে ওই কবরের মধ্যে আপন কেউ যাবে না, আল্লাহ আমার নবী বলতে ওই কবরে গুনাহগার উম্মতের আপন নবী ছাড়া কেউ নাই, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায়, রাহমাতুল লিল আলামিন নবীর দিদারের আশায় আমার সঙ্গে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মুতালেব হোসেন আল কাদেরীর কবরটার জান্নাতের বাগান বানাও। এই শালকিয়া সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যত হক্কানি রব্বানি মুমিন মুসলমান শুয়া রইছে আল্লাহ প্রত্যেকের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও। মনিব আজকের মাহফিলে কোনে তিন জানি হাত বাড়াইছে, কোনে তিনটার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যে মা
সন্তানকে গর্ভে নিয়ে বড় কষ্ট করছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মালগি দিয়া বাম পাশে নিয়ে যাইতো, বাম দিকে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুম লোয়াইতো। আজকে সন্তান দামি বাড়ি বানাইছে, কিন্তু মা জননীরে দামি বিল্ডিংটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না, দামি খাটটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না। আরে কেমনে শুয়াইবারে মাটারে, কেমনে আনন্দ দিব? ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়া রইছে। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবারে কবরেতে আদাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাল্লা। যারা মা হারা ইতিম, যারা বাবা হারা ইতিম, আম্মাই আব্বার কবরে খাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। যাদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, আম্মা আব্বার সুস্থ শরীর দান করো। আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো। যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আজকের মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অনেকে প্যান্ডেলের টাকা দিয়া, অনেকে মাইকের টাকা দিয়া, অনেকে তাবারুকের চাউলের গোস্তের টাকা দিয়া সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। রাব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে বড় বদকার আমি আমার সবচাইতে নগণ্য নাচিস হিসাবে তোমার দরবারে সফর্দ করলাম। এখানে অনেকগুলা হাত, বিশেষ করে উস্তাদুল আসাতেদার হাত আছে, ওলামায়ে কেরামের হাত আছে, অনেক তলেবুল ইলমের হাত আছে, অনেক যুবকরার হাত আছে, অনেক দাড়ি পাকা মুরব্বিরার হাত আছে। তোমার নবীনা বলছে হাদিসে কুদসির মাধ্যমে তুমি জানাইছো, কোন যুবকরা যদি তোমার কাছে হাত বাড়ায়, আল্লাহ তোমার কুদরতি অন্তরের মধ্যে মায়া লাইগা যায়। কোন দাড়ি ফাঁকা মুরব্বীরা যদি তোমার কাছে হাত বাড়ায়, আল্লাহ তোমার আরশ আযীমটা থরথর কইরা কাঁপে। আল্লাহ হাত বাড়ায়া দোয়া চাই, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, এই মিলাদুন নবী ফাউন্ডেশনের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।